রেস্তোরাঁর ভিড় আর চড়া আলো তো অনেক হলো, কিন্তু নিজের ঘরে প্রিয় মানুষের জন্য যত্ন করে রান্না করে খাওয়ানোর তৃপ্তিটাই আলাদা। আজ আমি আর অভিষেক মিলে বাড়িতেই একটা ছোট্ট ডিনার ডেটের প্ল্যান করেছি। আজকের মেনু আমার হাতে স্পেশাল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। রান্নার প্রথম ধাপই হলো এই রঙিন সবজিগুলো, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন সব যখন সুন্দর করে গুছিয়ে ঝিরিঝিরি করে কাটি, দেখতেই খুব ভালো লাগে। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের জন্য সবজিগুলো আমি সমানভাবে কেটে নিচ্ছি। একা হাতে কাটাকুটি করাটা একটু ধৈর্যের কাজ হলেও স্পেশাল মানুষের জন্য এটুকু কষ্ট তো করাই যায়। রান্নার আসল ম্যাজিক কিন্তু এই চালে। আমি এখানে ভালো করে চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে রাইসটা একদম লম্বা আর ঝরঝরে হয়। এবার আসি শো স্টপার চিলি চিকেনে। আমি এখানে বোনলেস চিকেনই ব্যবহার করেছি। চিকেনের টুকরোগুলোকে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, নুন, কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই রিফাইন তেলেই করব। এরপর তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো আমি এক এক করে কড়াইতে দিয়ে পকোড়ার মতো ভেজে নেব। চিকেন পকোড়া ভাজার সেই সিজলিং শব্দটা শুনুন একবার। পকোড়াগুলো যখন লালচে হয়ে ভাজা হয় তখনই মনে হয় গোটা কয়েক খেয়ে নিই। পকোড়া ভাজা তো আমার হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের সেই তেলের মধ্যে কিছু তেল অ্যাড করে তার মধ্যে শুকনো লঙ্কা আর কেটে রাখা রসুন ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামের বড় বড় টুকরোগুলো আমি সতে করে নিচ্ছি। চিলি চিকেন বানানো কিন্তু খুব একটা ঝক্কির কাজ নয়। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। এবার আমি একে একে চিকেনগুলো অ্যাড করে নেব সেই ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে। সাথে সস দিয়ে দেব। এখানে আমি 3 রকমের সস ব্যবহার করেছি, টমেটো সস, চিলি সস আর সয়া সস। তোমরা এতে স্বাদ মতো নুন আর যে যেরকম ঝাল খাও সেরকম দিয়ে দিতে পারো। আমার যেমন একটু গোলমরিচের ঝালটা বেশি ভালো লাগে, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করেছিলাম। এখানে আমার চিলি চিকেন প্রায় রেডি। আমি এর মধ্যে একদম সামান্য জল ব্যবহার করেছি। তারপর ওপর দিয়ে গার্নিশের জন্য এখানে ব্যবহার করেছি স্প্রিং অনিয়নগুলো আর কিছু সাদা তিল। এবার চটপট ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলার পালা। রাতও হয়েছে অনেক। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা গাজর আর বিনস ভেজে তুলে রাখবো। আজ যেহেতু ফ্রাইড রাইসটা আমি একটু চাইনিজ স্টাইলেই বানাবো, তার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। এর মধ্যেই আমি রাইসগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরেই এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা সবজিগুলো। স্বাদ মতো নুন, মিষ্টি, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি রাইসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চালের প্রতিটি দানা যখন সবজি আর মশলার সাথে মিশে যায়, দেখতে কি দারুণ লাগে। ঘরোয়া রান্নার এটাই বেনিফিট। আপনি জানেন যে একদম ফ্রেশ উপকরণ দিয়ে মনের মতো করে সবটা বানাচ্ছেন। রান্না তো শেষ, এবার ঘরটা আর এই টেবিলটা সাজানোর পালা। আজ আমাদের এই ছোট্ট টেবিলটাই হয়ে উঠেছে আমাদের ভালোবাসার রেস্তোরাঁ। ক্যান্ডেল লাইট ডিনার বলে কথা, তাই আগে ক্যান্ডেলটাই ধরিয়ে নিচ্ছি। এবার সফট ড্রিঙ্কসটা গ্লাসে ঢেলে সার্ভ করে দিলাম। প্লেটে সাজিয়ে দিলাম ধোয়া ওঠা ফ্রাইড রাইস আর আমাদের স্পেশাল চিলি চিকেন, আর তার সাথে একটু স্যালাড। টুনি লাইটের মিষ্টি আলো আর মোমবাতির আলোতে আমাদের ঘরটা যেন একদম বদলে গেছে। রেস্তোরাঁ চাকচিক্য হয়তো নেই, কিন্তু নিজের হাতে বানানো এই খাবারের স্বাদে যে শান্তি আছে তা আর কোথাও মেলা ভার। ডিনার করতে করতে কত গল্প আর হাসি ঠাট্টা চলছে। ব্যস্ত জীবনের মাঝে নিজেদের জন্য বের করা এইটুকু সময় আমাদের কাছে ভীষণ দামি। সত্যি বলতে, মনের মানুষ পাশে থাকলে সাধারণ খাবারও কিন্তু অমৃত মনে হয়। আজকের এই ছোট্ট প্রচেষ্টায় আমি আর অভিষেক কিন্তু ভীষণ খুশি। ভালোবাসা আর আনন্দ যে দামি উপহারে নয়, বরং ছোট্ট ছোট্ট মুহূর্তেই লুকিয়ে থাকে, সেটাই আজ অনুভব করলাম।
আমাদের এই ঘরোয়া ক্যান্ডেল লাইট ডিনারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নিজেদের যত্ন নিতে কিন্তু একদম ভুলবেন না।